তুমি কোনো রেস্টুরেন্টে গিয়ে 500 টাকার খাবার খেয়ে যে সুখটা পাবে, তার থেকে হাজারো সুখ কাউকে 100 টাকা বা 50 টাকার খাবার খাওয়ানোর মধ্যে আছে। বিশ্বাস করো, অসহায় মানুষের মুখের হাসি ফোটানোর মতো মানসিক শান্তি খুবই কম জিনিসের মধ্যে আছে। তাই নিজের উপার্জনের একটা ক্ষুদ্র অংশ এমন ক্ষেত্রে ব্যয় করো যেটা তোমাকে মানসিক শান্তি দেবে, যেটা তোমাকে উপরওয়ালার সামনে প্রশংসিত করবে, যেটা তোমার মনের মধ্যে খুশি দেবে, যেটা তোমার মানসিক ক্লান্তিকে দূর করবে। জীবনে একবার এটা করে দেখো, একবার তো অ্যাপ্লাই করা যেতেই পারে। যদি একটু আমার সাথে সহমত হয়ে থাকো, তাহলে একবার চেষ্টা করে দেখো, নিজের সামর্থ্য মতো চেষ্টা করে দেখো। আমি বলছি না তুমি তোমার সাধ্যের বাইরে গিয়ে তুমি অন্যকে সাহায্য করে নিজে বিপদগ্রস্ত হও। একটা অন্যরকম শান্তি পাবে, যেন আমাদের জীবনে আমাদের আপন মানুষগুলোই সব থেকে বেশি আঘাত করে। আর আমরা একই ভুল বারবার করি। দুদিন আগে পরিচয় হওয়া মানুষগুলো আমরা অতিরিক্ত আপন ভেবে ফেলি, অতিরিক্ত কাছের ভেবে ফেলি। কিন্তু দিন শেষে এটাই তো সত্য যে নিজের থেকে অধিক আপন কেউ হয় না, নিজের থেকে অধিক কাছের কেউ হয় না। এটাই তো সত্যি, আর এটাই তো হয়ে থাকে, এটাই তো হওয়ার কথা ছিল। এগুলো বলছি তার কারণ তোমার ইন্সপেকটেশন, তোমার আশা তোমার কষ্টের কারণ হতে পারে। তোমার অতিরিক্ত আশা তোমার মন খারাপের কারণ হতে পারে। তোমার অতিরিক্ত চাহিদা তোমাকে কষ্ট দিতে পারে। তোমার বেশি পাওয়ার চিন্তা তোমাকে কষ্ট দিতে পারে। ভুল মানুষের থেকে অধিক আশা তোমাকে কষ্ট দিতে পারে। স্পেশাল তোমার আশা যত কম, জীবনে তত ভালো থাকবে। তাই সকলের থেকে আশা রেখো, সকল ক্ষেত্রে আশা রেখো, প্রয়োজনের থেকে বেশি আশা রেখো। কারণ আশা যত বেশি রাখবে, নিরাশ হওয়ার মাত্রা তত বৃদ্ধি পাবে। সব জিনিস কেঁদে পাওয়া যায় না, কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয়, কিছু জিনিস মেনে নিতে হয়, আর কিছু জিনিসকে মানিয়ে নিতে হয়। দিন শেষে সব থেকে বড় সঙ্গী তোমার ছায়াই হয়ে দাঁড়ায়। আমরা সবাই কিন্তু সৌন্দর্যের পিপাসা, অথচ আমাদের ছায়াটাই কালো হয়ে থাকে। আর আমাদের সব থেকে বড় সঙ্গী আমাদের এই ছায়া। কতটা অদ্ভুত বিষয়, তাই না? কিন্তু অদ্ভুত জিনিসের মধ্যেই বাস্তবতা খুঁজে পাওয়া যায়। আর জীবনের কঠিন বাস্তবতাগুলোই শিক্ষকের ভূমিকা পালন করে যায়। জীবনের কঠিন পরিস্থিতিগুলোই মানুষকে সব থেকে বেশি শেখায়। কিছু ভুল মানুষের সাথে পরিচয় মানুষকে অনেক কিছু শিখিয়ে যায়। একদিন এক জোড়াকে একদিন এক জোয়ানকে প্রশ্ন করলাম, মুখোশ কেন পরো? তখন সেই জোয়ান অসাধারণ ভাবে উত্তর দিল, মুখোশ তো সবাই পরে, আমারটা জাস্ট দেখা যায়। যেন কোনো জিনিস আমরা যদি প্রতিনিয়ত করতে থাকি, তাহলে সেটা আমাদের অভ্যাস হয়ে যায়। তাহলে সুখ আমাদের অভ্যাস হওয়াটা কিন্তু সম্ভব। যদি আমরা প্রতিনিয়ত সুখটাকে নিজের জীবনের অংশ ভাবতে পারি, যদি প্রতিনিয়ত আমরা নিজেদেরকে সুখী ভাবতে পারি, যদি আমরা জীবন নিয়ে অভিযোগ করার পরিবর্তে জীবনের সৌন্দর্যকে উপভোগ করতে পারি, যদি আমরা অতিরিক্ত আশা ছেড়ে দিয়ে অল্পতে সন্তুষ্ট থাকতে পারি,
সুখকেও নিজের জীবনের অংশ বানানো যেতে পারে যদি এটা প্রতিনিয়ত হতে থাকে, যদি আমরা প্রতিনিয়ত অনুভব করতে পারি। দিন শেষে আমাদের টার্গেট, আমাদের উপলব্ধি, আমাদের অনুভূতি তো একটা যেন মানসিক শান্তি খুঁজে পাই, যেন একটু সুখে থাকতে পারি, যেন সমস্যা থেকে নিজের দূরত্ব বাড়াতে পারি। কিন্তু জীবনের বাস্তবতা তো এটাই যে সমস্যাকে নিজের জীবনের অংশ ভাবাটা প্রয়োজন। কারণ সমস্যা থেকে আমরা কেউ বাঁচতে পারি না, সমস্যাকে নিজের জীবনের অংশ ভাবতে হবে। কারণ মৃত্যুর আগে পর্যন্ত তোমার জীবনের সমস্যা থেকে যাবে। যত হাসি মুখে তুমি সমাধান করবে, তত দ্রুত সমাধান হয়ে যাবে। জীবনে একটা ইসিজি ক্লাবের মতো, এখানে কোনো জিনিসের সমাপ্তি হলে অন্য জিনিসের সূচনা ঘটে। তো সমস্যা আসবে, সমাধান হবে, আবার সমস্যা আসবে, আবার সমাধান হবে, আবার সমস্যা আসবে, আবার সমাধান হবে। তাই তো কোনো এক জ্ঞানী ব্যক্তি বলেছিলেন যে অঙ্ক শুধু আমাদের এটা শেখায় না যে জীবনের সাথে কি যোগ করতে হবে আর জীবন থেকে কি বিয়োগ করতে হবে, বরং এটা শেখায় যে সব সমস্যারই একটা সমাধান আছে। খুশি হবে, আনন্দ পাবে, মানসিক শান্তি পাবে, আবার নতুন কোনো সমস্যার আবির্ভাব হবে। এটা এমন ভাবেই চলতে থাকবে যতদিন ইসিজির গ্রাফটা উঠানামা করবে, যতদিন জীবনের গ্রাফটা উঠানামা করবে। অর্থাৎ যতদিন তুমি এই পৃথিবীতে শ্বাস নেবে, যতদিন তুমি এই পৃথিবীতে বেঁচে থাকবে।